ছোট বিপ্র প্রভুকে সাক্ষী রাখছেন, প্রভুর সঙ্গে আবদার করছেন, বলছেন প্রভু জেনে সাক্ষী নাহি দেয় তার পাপ। আপনি তো জানেন, আপনি তো সর্বান বুঝে, আপনি তো আপনার কাছে তো আমি সাক্ষী রেখে গেছি, আপনি যদি জেনে শুনে যদি সাক্ষী না দেন আপনারও পাপ। তো ভক্তের যদি প্রতিমা বুদ্ধি থাকতো তাহলে এইভাবে আবদার করে বলতে পারতেন না। ভক্ত কখনো প্রতিমা নেন, সাক্ষাৎ প্রভু আস্তে আস্তে বললেন প্রতিমা বা চলে নাকি, তুমি আমাকে যেতে বলছো, যে প্রতিমা হইয়া প্রহকানে বানি। প্রভু আপনি তো প্রতিমা নন, প্রতিমা তো কথাও বলে না, প্রতিমা নহ তুমি সাক্ষাৎ বোঝেন না, বিপ্র লাগি করো তুমি অকার্য করো। ভক্ত ব্রাহ্মণের জন্য আপনাকে করতে হবে। ভক্ত বৎসল হরি ভগবান বিষ্ণুদেব ভক্ত রক্ষা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগপাদি ভগবান গৌর হরি নীলাচলে পুরীধামে অবস্থান করছেন। মহাপ্রভুর আবির্ভাব লোদী বংশের শেষ এবং মুঘল বংশের আরম্ভ। মহাপ্রভু যখন নীলাচলে যখন অবস্থান করছেন সেই সময় পানিপথের প্রথম যুদ্ধ হয়েছে। কত সালে জানো? ডেটটা কি জানো? 21 এপ্রিল। আচ্ছা, শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচলে অবস্থান করছে। প্রত্যেক দিন বিঘ্ন বিনাশকারী নৃসিংহদেবকে ওই পূর্ব দিক মহাপ্রভু পূর্ব দিক তো সনাতন দিক, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে গেট আছে। সিংহদ্বারে প্রবেশ করতেন যখন গোবিন্দ জলকর্ম নিয়ে থাকতেন, সেই জলকর্ম এখন গম্ভীরাতে রয়েছে। মহাপ্রভু ব্যবহৃত জলকর্ম পাদুকা এবং সজ্জার ওই 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি মিলা। তবে মহাপ্রভু তাদের নিষেধ করিলেন। কোন প্রসঙ্গে? কালিদাস ওই ভক্তের প্রতি তার যে প্রগাঢ় শ্রদ্ধা, হাই রিগার্ড, ভক্ত সাধুর প্রতি, বৈষ্ণবের প্রতি ওই লক্ষণ দেখে, আর কোন লক্ষণ দেখেনি মহাপ্রভু, যা ইতর প্রাণীরাও পেত না। কালিদাস পেয়েছিলেন 1 অঞ্জলি 3 বার মহাপ্রভু শ্রীচরণ জল 3 বার গ্রহণ করলেন। তবে মহাপ্রভু জানিয়েছেন অনেক তো উপরে উঠতে 22 পা, উঠিতে বাম ভাগে 1 নৃসিংহ মূর্তি আছে, উঠিতে বাম ভাগে। মহাপ্রভু প্রত্যেক দিন সমস্ত নরসিংহ হয়ে পড়ল হাল হাল দায় হিরণ্যকশির বংশ শিলা টঙ্গন খাল ইতু নৃসিংহ পদত্ব নৃসিংহ যতু যতু যামি ততু নৃসিংহ ওই নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসিংহ মহাদেব সর্বদেব। আজ পশ্চিম দ্বারে নৃসিংহ মূর্তি রয়েছে বহু জায়গায়। বিঘ্ন বিনাশনকারী নৃসিংহদেবের মূর্তি নীলাচলের ধামে গুন্ডিচার কাছে যে নৃসিংহ মূর্তি খুবই প্রাচীন। তো ভক্ত প্রহ্লাদ দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করছে, বাবা তুমি হাত কি ভালো শিখেছ, স্বর্ণভঙ্গ যখন নিয়ে এসেছে, তো এইবার কিন্তু নববিধা ভক্তির কথা বললেন। শ্রবণ দেখি তো আমি এইটি উত্তম অধ্যয়ন ভালো শিক্ষা করে মনে করি। শ্রবণ বিশেষ পার্চনন বন্ধন দর্শন সুকুমার নিবেদন ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তির নবদক্ষিণ ক্রিয়তে ভক্ত বিদ্যাতন নিধিত মিল। এই শ্রবণ কীর্তনাদি ভগবদ্গীতা শ্রবণ নাম কিন্তু এই নববিধা ভক্তি প্রথম কিন্তু শ্রবণ কৃষ্ণে অর্পিত হয়ে অর্থাৎ কৃষ্ণ সুখার্থ। যদি
সবটাই বুঝতে হবে। गुरुपाद विनय पांडे ज्योति बोलते नवोव्यास आदि और पिता श्रुति भक्ति पश्चात क्रिय तो आगे और कौन गीतार शेष कथा हलो समर्पण निर्भरता तारपरे কিন্তু সমর্পণটাই শেষ কথা নয়, তারপর সেবা আরো এখন বিভিন্ন ভাবে সেবার কথা। তাই শ্রীমদ্ ভাগবত যেখানে গীতার শেষ শ্রীমদ্ ভাগবতের আরম্ভ। ঢালনি তরণী এসে দাঁড়িয়ে তার আগে এক মুষ্টাঘাত করেছে সম্মিলছি। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে মুষ্টাঘাত হরিক স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভীষণ গর্জন করতে হিরণ্যকশিপু চিন্তা করছে কোত্থেকে আসছে, এই ফটিক স্তম্ভ থেকে আসছে। সঙ্গে সঙ্গে কর্কচরণী দাঁড়িয়েছেন, প্রভু বেরিয়ে অবলীলা করে ধরেছেন, ছিটকে বেরিয়ে গেল, ছিটকে বেরিয়ে গেল। দেবতাগণ সব ত্রাহি ত্রাহি করে উঠেছেন, আবার কি হলো, কি হবে আমার। তো সঙ্গে সঙ্গে আপনার হাস্য করতে করতে অবলীলা করলেন, বা হাতে করে ধরে নিয়ে এলেন, উরুর উপর রাখলেন। ওই যে হ্যাঁ প্রথমে বলি উরুর রেখে নখ দিয়ে হৃদয়টা বিদীর্ণ করে দিলেন। এইভাবে দৈত্যবধ হয়ে গেল। দৈত্যরাজ হিরণ্যকশিপু এইভাবে বধ করার অর্থটা কি? প্রত্যেকটারই কারণ আছে। এইভাবে কেন মারবে বলেন না। হিরণ্যকশিপু যে কথা বলছিলাম, পূর্বে কঠোর তপস্যা করে ওই ব্রহ্মাকে সন্তুষ্ট করে বর প্রার্থনা করেছিল যে হে দেব, আপনার সৃষ্ট প্রাণী হতে যেন আজ মৃত্যু না হয়, ভিতরে বা বাইরে, দিবসে বা রাত্রিতে, ভূমিতে বা আকাশে, হস্তে শস্ত্রে, মনুষ্য বা ব্যাঘ্রাদি পশুর দ্বারা এবং রুদ্রাদি সৃষ্ট কোনো প্রাণী হতেও যেন আমার মৃত্যু না। ব্রহ্মা তথাস্তু। সেই বরই দিল। এই জন্য ভগবান শ্রী ব্রহ্মার সম্মান রক্ষণার্থ ওই অপূর্ব মূর্তিতে, স্বয়ং নরসিংহ মূর্তিতে ওই যে দিনে না রাখতে না, সন্ধ্যাকালে ওই আকাশে না, ভূমিতে না, হস্তে না হস্তে না, নখ দিয়ে বিদীর্ণ। এখন পশুর প্রকৃতির লোক যারা, বহির্মুখ লোক যারা, বিমুখতা বসত ওই জড়জাগতিক ধনজন, জড়জাগতিক তপবলে অবলীয়ন হতে চায়, যোগ্য করে বিভিন্নভাবে মারণ চারণ তান্ত্রিককে দিয়ে বিভিন্ন কাজ করাচ্ছে, ভাবে আমি কেলকেটা হয়ে গেছি। তো এরা ভাবে যে আমার থেকে বুদ্ধিমান আর কেউ নাই। তো চতুর চূড়ামণি সর্বান্তর যে আমি অচিন্ত শক্তিশালী দর্পহারী চিরকালই আসুরি চিত্তবৃত্তি সম্পূর্ণ লোকের দর্প চূর্ণ করে দেন। তাই কথায় বলে রাখে হরি মারে কে, মারে হরি না। শিব সেবা। তো
এখন যারা বলে যে শিব ভগবান, যারা বলে ব্রহ্মা ভগবান, তো শিবজি কি বলছে? শিব শিবানীকে বলছে, পদ্মপুরাণে আছে না, শিবজি শিবানী মানে পার্বতী বলছে আরাধনা সর্বেশাং বিষ্ণুর আরাধনা করো। তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনং তদীয়ানাং ভক্তা। শিব শিবানী বিষ্ণু দত্তের মূল কৃষ্ণই গৌরাঙ্গ মূর্তিতে পঞ্চদশ শতাব্দীতে আবির্ভূত হয়ে মিশ্র জানালেন কৃষ্ণ হচ্ছেন বিষ্ণু তত্ত্বের। ঋগ্বেদে যে বলেছেন অগ্নি বইতে বানানো হবে না। There is no fashion in the world of devotion. আমি চাইবো তাই তাই না, যে চেয়েছে সে পেয়েছে, যে চাচ্ছে সে পাচ্ছে, যে চাইবে সে নিশ্চয়ই পাবে, যে চায়নি সে পায়নি, যে চাচ্ছে না সে পাচ্ছে না, যে চাইবে না তার তো পাওয়ার প্রশ্নই যাবে। কি আমাদের চাওয়া দরকার, কি পাওয়া দরকার, ভক্ত সাধু ঠিক করে, ভক্ত প্রহ্লাদ ভক্ত সাধু কৃপার জন্য তিনি দ্বাদশ মহাজনী অন্যতম একজন মহাজন। স্বয়ং গুণার্ঘ কুমার অভিনব প্রহ্লাদ জনক বিশ্ব বলির বইয়া শরীরভর দুধগণকে যমরাজ বলেন বয়ং। এখানে আমি গৌরবার্থে বায়ু শব্দের অর্থ অহম। তো প্রহ্লাদ জনক ভীষ্ম প্রহ্লাদ মহারাজ দ্বাদশ মহাজনের অন্যতম একজন মহাজন। তিনি মহান বস্তুকে নিয়ে আছেন, তিনি মহাজন। আজ ক্ষুদ্র বস্তু নিয়ে আছে সে। জয় জয় শ্রী রাধে, জয় পরমারাধ্য শ্রী গোপাল পদ্ম কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, গুরুপাদ পদ্মের দিব্য মধুর প্রবচনের বাকি অংশ আবার পরবর্তী পোস্টে আপনারা শ্রবণ করবেন। আজকের মতো আমরা এখানেই বিরতি দেব। তবে এখন দর্শন করছেন শ্রীমন মহাপ্রভুর আরতি। হরে কৃষ্ণ, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, শ্রী রাধে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে এবার পরবর্তী পোস্টে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।